বাসায় তৈরি করে ফেললাম অত্যন্ত মজাদার স্বাদের ফুচকা। ছোট বড় সকলেরই পছন্দ। একদম সহজভাবে স্বল্প কিছু জিনিস দিয়েই ফুচকা তৈরি করে ফেললাম। প্রথমে আমি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে যে আলু সেদ্ধ করে চটকে নিলাম শুকনা মরিচের সাথে। এখন দিয়ে দিচ্ছি মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটর ডালগুলো দিয়ে দিচ্ছি। সারা রাত ভিজিয়ে রাখার পরে মটর ডালগুলো যখন নরম হয়েছে তখন আমি ঘন্টাখানেক সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে। টক হওয়ার জন্য 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, চাইলে আর একটু বেশি দেওয়া যেতে পারে। লেবুর রস দেওয়ার ফলে ফ্লেভারটা একটু ভালো আসবে, চমৎকার লাগবে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, সাথে সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি ব্র্যান্ডের চটপটি মশলা। তেঁতুলের কাঠগুলো নিয়েছিলাম, একটু পানি পানি করে নিয়েছি, তো এখানে আমি চটপটি মশলা দিয়ে দিলাম। তেঁতুলের পানির সাথে মশলাটা ভালোভাবে মিক্সড করে নেব। একদম সহজ পদ্ধতিতে ফুচকা বানিয়েছি, বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতো। মটর ডালগুলো এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে শসা কুচি এবং ধনেপাতা কুচি অ্যাড করা যেতে পারে, এতে করে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে খেতেও তেমনি ভালো লাগবে। ফুচকাগুলো আমি তেলে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো রেডি করছি পুর ভরার জন্য। ফুচকার আরেক নাম হচ্ছে পানিপুরি বা গোলগাপ্পা। ভারতীয় উপমহাদেশে গোলগাপ্পা নামেই পরিচিত, তবে আমাদের দেশে আমরা ফুচকা হিসেবেই বেশি চিনে থাকি এবং বেশি পরিচিত ফুচকা নামে। ফুচকা বা পানিপুরির উৎপত্তি স্থল নিয়ে বিভিন্ন মতভেদ বা বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে, তবে সবচেয়ে বেশি প্রচলিত 2টি তত্ত্ব হলো এটি প্রাচীন ভারতের মগধ রাজ্য থেকে উদ্ভূত, যা এখানকার বিহার রাজ্য, এবং অন্যটি হলো মহাভারত থেকে। এখানে দ্রৌপদী এটি তৈরি করেছিল। এটি একটি জনপ্রিয় ভারতীয় স্ট্রিট ফুড এবং এর বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে, যেমন গোলগাপ্পা, ফুচকা, গুলচুপ ইত্যাদি। এটি ফুচকা বা ফুসকা থেকে এসেছে, যার অর্থ হলো ফুলে ওঠা বা বিস্ফোরিত হওয়া। এই নামটি এসেছে গাপ্পা, অর্থাৎ এক কামড়ে খাওয়া যায় গোলগাপ্পা নাম। ফুচকার আরও নাম রয়েছে গুলচুপ, পানিপুরি, বাতাসা, ফুলকি ইত্যাদি। পুদিনা পাতা, ধনে পাতা, লেবু, তেঁতুল দিয়ে তৈরি করা হয় ফুচকার জল। এর ভেতরে পুর হিসেবে থাকে আলু, বিভিন্ন উপাদেয় মশলা, ছোলা, মটর মাখা হয়। আলুর সাথে মটর ডাল মেশানো হয় এবং অন্যান্য মশলা মেশানো হয় বলে ফুচকার এত স্বাদ। বাংলাদেশেও এই ফুচকা ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের অলিতে গলিতে মোড়ে মোড়ে দেখা পাবেন এই ফুচকা উপাদেয় খাবারটি। বর্তমানে খুবই জনপ্রিয় এবং সহজলভ্য এই খাবারটি অলিতে গলিতে মোড়ে মোড়ে সব জায়গায় পাওয়া যায়। কেমন হলো আমার হোমমেড ফুচকা অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।